নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি একটু মাংস রান্না করব, তো ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। 700-750 গ্রাম মাংস নিয়েছি। মাংসটা পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে মশলাগুলো বেটে রেখেছিলাম। এবার মশলাগুলো সবে আমি এক এক করে দিয়ে দেবো। প্রথমে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু পোস্ত বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, একটু রসুন বেটেছিলাম, আদা আটাও দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার জিরে একসাথে বেটেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি। সব মশলাগুলো আমি একই সাথে দিচ্ছি। এবার একটু লেবুর রস উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা লেবুর রসের বদলে পাকা টমেটো পেস্ট করে নিতে পারো, লেবুর রস দিলেও খুব ভালো হয়। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। কিছু পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু সরিষার তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি একটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। সব মশলাগুলো ভালোভাবে মেশে সেভাবে আমি মাখাবো একটু সময় ধরে। তো মশলাগুলো সব আমার ভালো করে মেশানো হয়ে গেছে মাংসের সাথে। এবার আমি 15 মিনিট মতন আমি ঢেকে রাখবো। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, আর এদিকে আমি উনুনে চলে এসেছি, উনুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা বেশ গরম হয়েছে, তেল দিয়ে দিচ্ছি উপর থেকে। তেলটা একটু গরম হলে আমি প্রথমে দুটো আলু কেটে রেখেছিলাম একটু বড় বড় টুকরো টুকরো করে। প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। এবার আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দুটো আলু কেটে রেখেছিলাম, চার টুকরো করে 8 টুকরো আলু হয়েছে, বেশ বড় বড় হয়েছে আলুগুলো। এবার আমি আলুগুলোকে সরষের তেল দিয়ে ভাজছি। লবণ হলুদ কিছুই দেবো না, একটু লাল লাল করে ভাজবো। কিছু সময় ধরে আলুগুলো আমার বেশ ভাজা হয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সুন্দর ভাজা হয়েছে, এবার নামিয়ে নিয়েছি। আর এদিকে একই তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, 1 চামচ মতন গোটা জিরে দিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। গরম তেলের ভিতরে খুব সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু পেঁয়াজটা একটু নরম হলে পরে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এর ভিতর। তো 2 মিনিট মতন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা আমার বেশ নরম হয়েছে। এবার আমি এর ভিতরে একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। উপর থেকে একটু হলুদ দিয়ে দিচ্ছি, কালার সুন্দর আসবে। তেলের উপর একটু হলুদ দিলে খুব সুন্দর একটা কালার আসে। এবার একটু লবণও দিয়ে দিচ্ছি, মশলাটা স্বাদটাও ভালো আসবে। এদিকে যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম 15 মিনিটের বেশি হয়েছে, কিন্তু 15 মিনিট হয়েছে। এবার আমি মাংসটাকে তেলের উপর দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি মাংসটা ভালো করে কষাই করব কিছু সময় ধরে। একটু সময় বেশি লাগলেও ভালো করে কষানো হলে মাংসর স্বাদটা কিন্তু ভালো হয়। যে গাবলায় আমি মাখিয়েছিলাম সেই গাবলায় সামান্য একটু জল দিয়ে ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়েও নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় ধরে ভাজবো মাংসটা। ঢাকনাটা উঁচু করে আমি আবার একটু নেড়ে দিচ্ছি, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 10-15 মিনিট মতন আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে অনেক সময় ধরে ভাজবো। কষানোটা ভালো হলে মাংসর স্বাদটাও বেশি ভালো আসবে, মাংসটাও কাঁচা থাকবে না। কষানোটা যত ভালো হবে স্বাদটাও কিন্তু তত ভালো আসবে। তো আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ অনেকবার ভেজে নিয়েছি। দেখো মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, থেকে ভালোই ভাজা ভাজা দেখা যাচ্ছে। এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দিচ্ছি, কেননা আলুগুলো আমি একটু বড় বড় করে কেটেছিলাম। মাংসের সাথে দিয়ে দিচ্ছি, কেননা আলুগুলো ভালো গলে যাবে। এবার মাংস আর আলুর ভিতর আমি দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতন জল দিতে হবে, বেশিও দেওয়া যাবে না আর একদম কমও দেওয়া যাবে না, কেননা মাংসটাও ভালো নরম হবে আর আলুটাও গলবে। তোমরা তোমাদের মতন করে ঝোল দেবে। আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমি অনেক সময় ধরে রান্না করেছি, আমার আরও 10 মিনিট মতন আমি জাল দিয়ে মাংসের ঝোলটা অনেক কমিয়ে ফেলেছি। আর উপর থেকে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমার মাংসটা রেডি, আলুও গলে গেছে।
এবার আমি মাংসটা নামিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে মাংসটা। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টও অবশ্যই করে জানাবে।